নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর নিয়ে। অলরেডি পশ্চিমবঙ্গে এসআইআর ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটি শুরু হওয়ার পরেই আমাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আমার ইউটিউব কমিউনিটি মেম্বাররাও আমাকে রিকোয়েস্ট করেছে এই এসআইআর উপরে একটা ভিডিও বানানোর জন্য। তাই আমি ভাবলাম আজকে একটা ডিটেল এই টপিকের উপর ভিডিও বানাই, যাতে তোমাদের কিছুটা হলেও কাজে লাগে এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু এই এসআইআর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হওয়া উচিত। কারণ আমাদের প্রত্যেকের জীবনকেই এটা একটা ইমপ্যাক্ট করতে চলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুরু করছে একটা বড় কাজ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ২০২৫-২৬ অর্থাৎ এসআইআর। বন্ধুরা, তাহলে আমরা জানি যে ২০২৬-এ আমাদের পশ্চিমবঙ্গে একটা স্টেট ইলেকশন হতে চলেছে এবং সেই অ্যাসেম্বলি ইলেকশনের আগেই আমাদের কিন্তু ভোটার লিস্টে আমাদের প্রত্যেকেরই নাম সংশোধন করে নিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে এর আগে প্রথম কবে এই এসআইআর হয়েছিল? ২০০২ সালে। আর ওই ২০০২ সালের ভোটার লিস্ট থেকে এখন যারা রিসেন্ট ভোটাররা আছে তাদের মধ্যে মাত্র 32% লোকেরই ডেটা কিন্তু ম্যাচ করেছে। বাকি 68% কিন্তু ডেটা এখনো ম্যাচ করেনি। তার মানে 68% লোকের হয়তো নাম নেই বা কারোর নামের মিসম্যাচ হয়েছে, কারো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তাই আপনাদের প্রত্যেককেই এই বিষয়গুলি এখন যে এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তার মাধ্যমে আপনাদের সেগুলিকে রেকটিফাই করে নিতে হবে। এই প্রক্রিয়ায় ডোর টু ডোর যাচাই হবে। আর তুমি যদি সতর্ক না হও, তোমার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ পড়তে পারে। তাই এই এসআইআর নিয়ে আপনারা কিন্তু কখনোই প্যানিক করবেন না। আপনারা ভাববেন না যে আপনাদের হয়তো হিয়ারিংয়ে ডাকা হবে। আপনাদের অনেকেই হয়তো ভাবছেন যে আমার কাছে রেকর্ড যদি ঠিকঠাক না থাকে আমাদের কি দেশ থেকে বাইরে বার করে দেবে কিনা? এই ধরনের বিষয়গুলি আপনাদের যদি কেউ মিসগাইড করে, তাহলে আমি বলব আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টি জেনে নিতে পারবেন এবং আপনাদের মধ্যে আর কোনো ভ্রান্ত ধারণাই থাকবে না। আপনারা এই বিষয়টি সম্পর্কে একটা ভালো নলেজ গ্যাদার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমেই দেখব হোয়াট ইজ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিষয়টি কি? এসআইআর মানে কিন্তু সাধারণ অ্যানুয়াল রিভিশন নয়। এটা একটা ডোর টু ডোর ভেরিফিকেশন প্রসেস, যেখানে প্রতিটা ভোটারের নাম, ঠিকানা আর তার বিভিন্ন যে ইনফরমেশন আছে সেগুলিকে যাচাই করা হবে। এই প্রক্রিয়াটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটি একটি কনস্টিটিউশনাল অথরিটি, তারাই করছে আর্টিকেল 324 আর সেকশন 21 অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী তাদেরকে আমাদের ভারতের কনস্টিটিউশন এম্পাওয়ার করেছে এই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। মানে আপনাদের যে ইনফরমেশনগুলি ভোটার লিস্টে আছে সেগুলিকে তারা রেকটিফাই করতে পারে, সেগুলিকে তারা ভেরিফিকেশন করতে পারে এবং তারা যদি মনে করে যে কারো ইনফরমেশন ভুল আছে, তাহলে সেটিকে তারা চ্যালেঞ্জ করে তার নামকে কিন্তু ভোটার লিস্ট থেকে বাতিল করে দিতে পারে। আর সেই জন্যই এই বিষয়টি কিন্তু প্রত্যেকের কাছেই খুবই ইম্পর্টেন্ট। এখন সেকেন্ড পার্টে দেখব কেন এখন করা হচ্ছে এবং কেন ওয়েস্ট বেঙ্গলকেই সিলেক্ট করা হয়েছে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও ১১টি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মতো যে ড্রাইভটি চলছে সেটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অলরেডি করছে। তাই আপনারা এমনটি ভাববেন না যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্যই এটি প্রযোজ্য হয়েছে। আরও ১১টি রাজ্যের মানুষকেও কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তাদের ইনফরমেশনগুলিকে আবার রেকটিফাই করতে হবে, মডিফাই করতে হবে। আর যাদের ইনফরমেশন কিন্তু ঠিকঠাক আছে তাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন ওয়েস্ট বেঙ্গলে শেষবার সম্পূর্ণ ইন্টেন্সিভ ডিভিশন হয়েছিল ২০০২ সালে। তারপর থেকে প্রচুর মানুষ ভোটার হয়েছেন, কেউ রাজ্য বদলেছেন, কেউ ঠিকানা বদলেছেন। তাই এবার এসআইআর 2025-26 খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2026 অ্যাসেম্বলি ইলেকশন সামনে রেখে এই বিষয়টি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠেছে। এটা শুধু রুটিন নেচারের নয়, পলিটিক্যালি হাই স্টেক প্রসেসও এটাকে মনে করছে অনেকে। এবার আমরা থার্ড পয়েন্টে দেখব দ্য ম্যাচিং ম্যাপিং প্রসেস উইথ 2002 রোল। এবার এসআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো ম্যাচিং আর ম্যাপিং সিস্টেম। ইলেকশন কমিশন 2002 সালের ভোটার রোলকে বেস ইয়ার ধরে তুলনা করছে। প্রত্যেক ভোটারের বর্তমান নাম ২০০২ সালের ভোটার রোলের সাথে মিলিয়ে দেখা হবে। নিজের বাবা মা, দাদু দিদা তাদের নামের সাথেও কিন্তু আপনার ম্যাপিং এখন করতে হবে। রিপোর্ট অনুযায়ী মাত্র 32% ভোটারই তাদের ২০০২ সালের ভোটার লিস্টের সাথে ম্যাচ হয়েছে আর 68% কিন্তু আনম্যাচড। যারা আনম্যাচড তাদের ক্ষেত্রে হিয়ারিং এবং অতিরিক্ত ভেরিফিকেশন করা হবে। তারা এখন চাইলে নাম তাদের রেকটিফিকেশন করতে পারে, তারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারে, তারা চাইলে কেউ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করতে পারে। অনেক মেয়েরই হয়তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। সেই ইনফরমেশনগুলি তারা এখন আপডেটও করতে পারবে। আর যারা ভোটার লিস্টে নতুন নাম নথিভুক্ত করবে, মানে যাদের বয়স ১৮ বছর হয়েছে, তারাও কিন্তু এই এসআইআর প্রসেসের মাধ্যমে নিজের নামকে এন্ট্রি করার একটা সুযোগ পেয়ে যাবে।
এই কলেজ পড়ুয়াদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নাম ভোটার লিস্টে এন্ট্রি করিয়ে নেবেন। এখন আমরা দেখে নিই 4th পার্টে এসআইআর এর টাইমলাইন আর কি ফেজ আছে। ফেজ 1 এ হাউস টু হাউস ইনুমারেশন ফর্ম কিন্তু বিএলওরা আপনার কাছে এসে জমা দিয়ে যাবে। সেই ইনুমারেশন ফর্মে আপনার অলরেডি প্রি-ফিল্ড ইনফরমেশন থাকবে। তার সাথে আপনার বর্তমান যে ইনফরমেশনগুলি কারেক্ট আপনার মনে হচ্ছে সেই ইনফরমেশনগুলি আপনারা জমা দিয়ে দেবেন। যার পিরিয়ড নির্ধারণ করা হয়েছে নভেম্বর 4 থেকে ডিসেম্বর 4, 2025 অবধি। ফেজ 2 তে ড্রাফট রুল পাবলিকেশন করা হবে, যার টাইমলাইনে ডেডলাইন দেওয়া হয়েছে ডিসেম্বর 9, 2025। ফেজ 3 তে থাকবে ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য কিছু সময় আপনাকে দেওয়া হবে, যেটি ডিসেম্বর 9 থেকে জানুয়ারি 8 অবধি আপনাকে সুযোগ দেবে। তাই জানুয়ারি 8, 2026 এর মধ্যে আপনার যদি কোনো ক্লেম অবজেকশন থাকে সেটি আপনারা কিন্তু জানাতে পারবেন। ইলেকশন কমিশনার বিভিন্ন অফিস আছে, জেলাতেও অফিস আছে তাদের, সেখানে গিয়ে আপনাকে এই বিষয়গুলি জানাতে হবে। ফেজ 4 এ আমরা দেখব হিয়ারিং ফর আনম্যাচড ভোটার, যেটি ডিসেম্বর 9 থেকে জানুয়ারি 31, 2026 অবধি করা হবে। আর ফেব্রুয়ারি 7, 2026 এ ফাইনাল রোল পাবলিকেশন করা হবে। আর সেই পাবলিকেশন যে রোলটি হবে তার বেসিসেই কিন্তু 2026 এর অ্যাসেম্বলি ইলেকশন হতে চলেছে। এখন আমরা 5th পার্টে দেখব ভোটারদের এখন কি করণীয় আছে। ইনুমারেশনের টাইমে বিএলও মানে বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে আসবে। তোমাকে দুটো ফর্ম পূরণ করতে হবে। মডিফাইড ইনুমারেশন ফর্ম, যেটি অ্যানেক্সার 3 নামে খুবই পরিচিত, আর একটি ডিক্লারেশন ফর্ম, যেটি অ্যানেক্সার 4 নামে আপনারা দেখতে পাবেন। ফর্মে তোমার নাম, বয়স, পিতা ও মাতার নাম, এপিক নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি যাচাই করে সঠিক তথ্য বসাতে হবে। যদি বিএলও না আসে তুমি অনলাইনে নিজেই ফর্ম ফিল আপ করতে পারবে। এজন্য আমি কোন ওয়েবসাইটে তোমরা এই ফর্মগুলি পাবে সেগুলিও ভিডিওতে বলে দেবো। আর এজন্য মোবাইল অ্যাপও কিন্তু অলরেডি তারা লঞ্চ করেছে, সেই অ্যাপের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমার নাম ড্রাফট রোলে না থাকে তাহলে ফর্ম 6 ক্লেম তোমরা জমা দিতে পারো। যদি কারো নাম ভুলভাল থাকে তাহলে ফর্ম 7 অবজেকশন তোমরা করতে পারো। এবার আমরা পার্ট 6 এ দেখব ডকুমেন্টস অ্যান্ড ডিজিটাল টুলস। ইনুমারেশনের সময় বিএলও কোনো ডকুমেন্ট কিন্তু সংগ্রহ করবে না। কিন্তু যদি তুমি আনম্যাচড হও তখন হিয়ারিং এর সময় প্রমাণ হিসেবে নিচের যে কোনো একটা ইন্ডিকেটিভ ডকুমেন্ট তোমরা দিতেই পারো। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এডুকেশন সার্টিফিকেট, পিআরসি, ল্যান্ড অ্যালটমেন্ট ডকুমেন্ট, এইগুলি হচ্ছে ইন্ডিকেটিভ ডকুমেন্ট। এইগুলি তোমাদেরকে হিয়ারিং এর সময় জমা দিতে হবে। আধার কিন্তু অপশনাল, এটা প্রুফ অফ আইডেন্টিটি হলেও সিটিজেনশিপ বা ডমিসাইল প্রুফ কখনোই নয়। তাই আপনারা চাইলে আধার নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আপনার সাথে অনলাইন সাইট ও অ্যাপের লিঙ্কটি আপনার সাথে শেয়ার করে দিই। আমরা ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এছাড়া আমরা এখন ভিডিওতে শেয়ারও করে দিচ্ছি। voters.eci.gov.in এ তোমরা ভোটারদের ইনফরমেশন পেয়ে যাবে। স্টেট সিইও ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়েবসাইট আছে, যেটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইনফরমেশন পাবে। ইসিআই এনইটি অ্যাপ, যেটা তোমরা মোবাইলে প্লে স্টোর থেকে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ফর্ম সাবমিট, বিএলওর সঙ্গে যোগাযোগ ও স্ট্যাটাস ট্র্যাক করার জন্য তোমরা এই ওয়েবসাইটগুলি এবং মোবাইল অ্যাপকে ইউজ করতে পারো। এখন আমরা 7th পার্টে দেখব রাইটস অ্যান্ড অ্যাপিল প্রসেস। হিয়ারিংয়ের দায়িত্বে থাকবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, যিনি ইআরও নামে পরিচিত, যিনি কোয়াসি জুডিশিয়াল পাওয়ার রাখেন আন্ডার সেকশন 22 অফ আরপিএ 1950 অ্যাক্ট। যদি সিদ্ধান্তে আপনাদের আপত্তি করা থাকে তাহলে আপনারা ফার্স্ট অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নামেও পরিচিত। এছাড়া আপনারা সেকেন্ড অ্যাপিল করতে পারেন স্টেট সিইও মানে চিফ ইলেকশন অফিসারের কাছেও আপনারা অ্যাপিল করতে পারেন। আর যদি হিয়ারিং ছাড়া নাম বাদ দেওয়া হয় তাহলে আপনারা হাইকোর্টে রিট পিটিশনও করতে পারেন। এখন আমরা 8 পার্টে দেখব কেন সবাইকে এটা জানা দরকার। কারণ যদি তুমি ফর্ম না দাও বা আনম্যাচড হও তাহলে তোমার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। প্রায় 68% ভোটার এখনও আনম্যাচড, মানে অনেকের ঝুঁকি আছে। বিশেষ করে নতুন ভোটার, মাইগ্রেন্ট, মহিলা যাদের নাম বদলেছে তাদের কিন্তু অবশ্যই এই ইনফরমেশনগুলি এখনই তাদের সাবমিট করতে হবে। এটা শুধুমাত্র ভোট নয়, সিটিজেনশিপ ও আইডেন্টিটির ডকুমেন্টেশন সম্পর্কেও খুবই গুরুত্বপূর্ণ। আর এ বিষয়ে আমি বলে রাখি, আমি অলরেডি অ্যাড্রেস চেঞ্জ করেছি এবং আমি এই ইলেকশন কমিশনারের সাইটে গিয়ে খুব সহজেই আমার অনলাইনে ডকুমেন্ট সাবমিট করেছি এবং আধারের মাধ্যমে আমি কিন্তু ইনফরমেশনগুলি সাবমিট করে আমার অ্যাড্রেস চেঞ্জের প্রক্রিয়াকে শুরু করে দিয়েছি। বন্ধুরা, এখন আমরা দেখে নিই কাকে কোন ফর্ম ফিল আপ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটাই। নতুন ভোটারদের জন্য ফর্ম 6 থাকছে। কারা করবেন? যাদের বয়স 1 জানুয়ারি 2025 তারিখে 18 বছর বা তার বেশি হবে আর এখনও যাদের ভোটার লিস্টে নাম আসেনি তারা কিন্তু এই ফর্ম 6 অবশ্যই ফিল আপ করবেন। নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য আপনারা একটা সুযোগ পাচ্ছেন।
মনে রাখবেন, আপনি যদি প্রথমবার ভোটার হচ্ছেন, আপনার জন্য ফর্ম নাম্বার হলো ফর্ম 6। এবার নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 আপনাদের ফিল আপ করতে হবে। কারা করবেন? যদি আপনার পরিবারের কোনো সদস্য মারা গিয়ে থাকেন বা কেউ স্থানীয়ভাবে অন্য কোথাও চলে গিয়ে থাকেন, তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আপনারা কিন্তু আবেদন অবশ্যই করবেন ফর্ম 7 এর মাধ্যমে। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই ফর্মটি খুব সাবধানে এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। ভুল তথ্যের ভিত্তিতে কারো নাম বাদ দেওয়ার আবেদন করা একটি দণ্ডনীয় অপরাধ। এবার হচ্ছে সংশোধন বা স্থানান্তরের জন্য ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে। কারা করবেন? এই ফর্মটির একাধিক কাজ আছে। ধরুন, ঠিকানা পরিবর্তন করতে কেউ চাইছে, শিফটিং অফ রেসিডেন্স। আপনি যদি একই বিধানসভা কেন্দ্রের মধ্যে এক বুথ থেকে অন্য বুথে, এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় চলে যান, তখন আপনারা ফর্ম 8 ফিল আপ করবেন। তথ্য সংশোধন, কারেকশন অফ এন্ট্রিজ। যদি আপনার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা ছবি এইসবে কিছু ভুল থাকে, তখন আপনারা এই ফর্ম 8 ফিল আপ অবশ্যই করবেন। ডুপ্লিকেট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক কার্ড। যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলেও আপনারা ফর্ম 8 ফিল আপ করবেন। আর যদি কোনো ভোটার বিশেষভাবে সক্ষমও হন, তারাও কিন্তু এই ফর্ম 8 ফিল আপ অবশ্যই করবেন। তাহলে ফর্ম 8 কারা করছেন? যারা ঠিকানা বদল করতে চাইছেন, যারা নামের বানান ঠিক করবেন, যারা নিজেদের ফটোকে চেঞ্জ করতে চাইছেন, এই সব কিছুর জন্য একটাই ফর্ম, সেটি হচ্ছে ফর্ম 8। বন্ধুরা, এখন নেক্সট পার্টে দেখব আবেদন কি করে আপনারা করতে পারবেন। এই ফর্মগুলি কোথায় পাবেন, কিভাবে জমা দেবেন? দুটো উপায় আছে, অনলাইন এবং অফলাইন। আমি অনলাইন পদ্ধতির ওপর বেশি জোর দেবো, কারণ এটা সবচেয়ে সহজ এবং সুবিধাজনক। আপনারা প্রথমেই voters.eci.gov.in এ চলে যাবেন, অথবা আপনারা ভোটার হেল্পলাইন অ্যাপ, এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডও করতে পারেন। এই voters.eci.gov.in এটি নির্বাচন কমিশনের নতুন এবং উন্নত একটা পোর্টাল। এখন আমি স্টেপ ওয়াইজ আপনার সাথে শেয়ার করি আপনারা কি করে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আপনারা প্রথমেই সাইন আপ করুন। ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট প্রথমে তৈরি করে নিন। যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে করে নিন আপনার সেই মোবাইল নাম্বার দিয়ে। ফর্ম নির্বাচন করুন। করার পর আপনার প্রয়োজনীয় ফর্ম 6, 7 বা 8 নির্বাচন করুন। তারপরে ফর্ম ফিল আপ করুন। ফর্মে আপনার সমস্ত তথ্য, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন। বাংলায় এবং ইংরেজিতে উভয় ভাষাতেই পূরণ করার অপশন আপনারা পাবেন। আপনারা প্রথমে ইংরেজিতে টাইপ করবেন এবং ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন যদি আপনার মনের মতো না হয়, সেখানে আপনারা ভার্চুয়াল কিবোর্ড ওপেন করে নেবেন এবং সেই কিবোর্ড ইউজ করে আপনারা বাংলায় আপনাদের নিজের নামটা সেখানে সিলেক্ট করবেন, বা আপনারা সেখানে লিখতেও পারবেন নিজের নামটি। বাংলায় আপনার কোন অক্ষরগুলি আপনার লাগবে সেগুলি আপনারা চুজ করতে পারবেন। ডকুমেন্ট আপলোড করার জন্য প্রতিটি আবেদনের সাথে কিছু জরুরি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র আপনাকে দিতে হবে ফর্ম 6 এ যারা ফিল আপ করবেন তাদের জন্য। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড আপনারা জমা দিতে পারেন। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনার ফ্যামিলি মেম্বারসদের আধার কার্ড আপনারা দিতে পারেন। রেশন কার্ড, ইলেকট্রিক বিল, ব্যাংকের পাসবুকও আপনারা জমা দিতে পারেন। পাসপোর্ট সাইজ ছবি, একটি সাম্প্রতিক রঙিন ছবি আপনাকে অবশ্যই দিতে হবে। ফর্ম 7 এর জন্য মৃত্যু সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, সেটি আপনাকে দিতে হবে। সাবমিট এবং রেফারেন্স আইডি, সব তথ্য ও ডকুমেন্ট আপলোড করার পর ফর্মটি আপনারা সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনি একটি রেফারেন্স আইডি বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন। এই নম্বরটি অবশ্যই যত্ন করে আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর বলি অফলাইন পদ্ধতিটি কি আছে। যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনার এলাকার বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করুন। সাধারণত আপনার এলাকার পোলিং স্টেশন, মানে স্কুল বা কমিউনিটি হলে ওনাকে আপনারা পেয়ে যাবেন। ওনার কাছ থেকে আপনার প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করুন। ফর্মটি পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট, মানে আপনারা জেরক্স কপি যোগ করে বিএলওর কাছে জমা দিয়ে দেবেন, এবং একটি প্রাপ্তি স্বীকারপত্র, মানে অ্যাকনলেজমেন্ট স্লিপ অবশ্যই ওনার থেকে চেয়ে নেবেন। বন্ধুরা, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেটি মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে তিনি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে, সেই বিষয়গুলি আপনার সাথে শেয়ার করি। গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পাচ্ছি সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যারা অস্থায়ীভাবে বাইরে আছেন, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা তাদের হয়ে বিএলওর কাছে ফর্ম জমা করতে পারবেন। এক্ষেত্রে পরিবারের সদস্যের পুরো নাম, ভোটারদের সঙ্গে তাদের সম্পর্ক লিখতে হবে। অনলাইনে ইসিআই এনইটি অ্যাপ অথবা voters.eci.gov.in এর মাধ্যমেও আপনারা গণনা ফর্ম
জমা করতে পারবেন। সংবিধানের ৩২৬ ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়াই হচ্ছে এই এসআইআর। ভারতের নাগরিক হতে হবে, ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে, এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে। কোনো আইনের অধীনে অযোগ্য আপনারা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই এসআইআর এর মাধ্যমে আপনারা ফর্ম জমা দিতে পারবেন না। এখন আপনাদের কাছে কিছু ইম্পোর্টেন্ট ডেট শেয়ার করে নেই। বাড়ি, বাড়ি গণনা পর্ব ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর ২০২৫ অব্দি হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর ২০২৫ এর মধ্যেই। দাবি ও আপত্তির সময়কাল যেটি আমরা আগেই বলেছি ৯ ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারির মধ্যে। নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ ৯ ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ এর মধ্যে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ই ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যেই। এখন বিএলও কি করবে? ৪ঠা নভেম্বর ২০২৫ থেকে ৪ঠা ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আপনার বাড়িতে যাবেন। আপনাকে ২ কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য। ফর্ম পূরণে আপনাকে সহায়তা আপনার সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন। এবং আপনাকে কি করতে হবে? ফর্মটির উভয় কপি পূরণ করুন। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান। ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করুন। বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিয়ে নেন। এখন দেখুন এই অনলাইনে আবেদনের জন্য আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করতে পারেন। ভোটার হেল্পলাইন নাম্বার 1950 তে আপনারা ফোন করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা এই নিচে যে লিঙ্কটি দেওয়া হলো ceowestbengal.wb.gov.in এ আপনারা ভিজিট করতে পারেন। বন্ধুরা আরেকটি ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। আমরা এই ভিডিওটি সম্পূর্ণ নিউট্রাল হয়েই করেছি। মানে আমরা কোনো পলিটিক্যাল বায়াসনেস থেকে এই ভিডিওটি করিনি। আমি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করেছি এবং কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নিয়েও এখানে কোনো আলোচনা করিনি। তাই ভিডিওটিকে আপনারা আনবায়াসড হয়েতেই দেখবেন এবং যারা স্টুডেন্ট বা যারা হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিক তারা কিন্তু এই এসআইআর প্রক্রিয়ায় আপনারা পার্টিসিপেট করুন এবং আপনারা ভোটার লিস্টে সঠিক ইনফরমেশন দেবেন যাতে ২০২৬ এ ভোট প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে হতে পারে এবং গভর্নমেন্টের এই প্রক্রিয়াটিকে আরও মজবুত করে তুলতে সবাই মিলে পার্টিসিপেট করুন, সবাই মিলে সহযোগিতা করুন। ইলেকশন কমিশনারের কাজে আপনারা কখনোই হস্তক্ষেপ করবেন না এবং তারা যেই এজেন্টদের আপনাদের কাছে পাঠাবে তার মধ্যে বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়িরাই যায়, তাদেরকে আপনারা ভদ্রভাবে তাদের সাথে ব্যবহার করবেন। আশা করি আপনাদের এসআইআর সম্পর্কিত সমস্ত তথ্যই আমি দিতে পেরেছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আর বন্ধুরা আপনাদের এই এসআইআর সংক্রান্ত আর কোনো ইনফরমেশন জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।